আজকে আমরা 15টা জানব। 1 নম্বর হচ্ছে হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। বুখারী শরীফের হাদিস, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। ভিত্তি মানে বুঝেন তো, বেনা, স্তম্ভ। আমাদের মসজিদের সৌন্দর্যের জন্য মাঝখানে ফিলার দেওয়া হয় নাই, ইঞ্জিনিয়ারকে ধন্যবাদ জানাতে হয়। মাঝখানে ফিলার দিলে হয়তো অনেকে দেখতাম না। এটা আর কয়েকটা মসজিদ এরকম দেখেছি আমি, এর আগে মসজিদ যেটা পরে অবাক করে, মাঝখানে কোনো ফিলার ছিল না, সবাই একটা একসাথে দেখা যায় না, কিন্তু দেওয়ালের পাশে পাশে আছে। 4টি পিলার অবশ্যই দরকার 4 কোণার, এরপর মাঝখানে বিম দরকার। এগুলো কি বলা হয়? ভিত্তি। ইসলামের ভিত্তি হচ্ছে মূল 5টি। একটা হলো ইসলাম, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে হজ 1 নম্বর উপকার হলো ইসলামের একটা ভিত্তি। হজ যারা করে তারা ইসলামের ভিত্তি আদায় করে, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, হজ এটা সুন্নত নয়, নফল নয়, এটা ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। ফরজ মানে আবার ফরজে কিফায়া নয়। জানাজার নামাজ অনেকের পক্ষ থেকে কিছু লোক পড়লে হয়ে যাবে, এটা ফরজে কিফায়া। আর হজ হচ্ছে ফরজ আইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 3148 নম্বর হাদিস, রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله فرض عليكم الحج فحجوا يا ايها الناس। হে বিশ্ব মানবতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছে, তোমরা সবাই হজ আদায় করো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল প্রত্যেক বছরে কি আমাদেরকে হজ করতে হবে? ফাসাকাতা, নবীজি চুপ রইলেন। সাহাবী আবার বললেন, আকুল্লু আম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছরে করতে হবে? নবীজি চুপ রইলেন। সাহাবী আবারও বললেন, নবীজি চুপ রইলেন। 3 বার বলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি নাম বলি প্রত্যেক বছরের জন্য পাওয়া যাবাত, তাহলে তোমাদের জন্য প্রত্যেক বছরে হজ করা ওয়াজিব, ফরজ হয়ে যাবে। তার অর্থ হজ ফরজ, তবে বছরে জীবনে কয়বার ফরজ? 1 বার। জীবনে 1 বার হজ করা ফরজ। কার জন্য? যাদের সামর্থ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 1, সূরার নাম হচ্ছে সূরাতুল ইমরান, আয়াত নম্বর হচ্ছে 97। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে সমস্ত মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা আল্লাহর রাস্তায় যাওয়ার সামর্থ্য রাখে, সে সমস্ত ব্যক্তিদের উপর হজ করা ফরজ। তাহলে সবার উপর নয়, যারা কি রাখে? সামর্থ্য রাখে, সাধ্য রাখে। তার ব্যাখ্যায় গত জুমায় বলেছি, নিজের বাড়িঘর স্থাবর সম্পত্তি ব্যতীত যদি কারো কাছে 10 লক্ষ টাকার সম্পদ থাকে, জায়গা জমিন থাকে, 10 লক্ষ টাকা ক্যাশ হোক, নগদ হোক, সম্পত্তি হোক, যেভাবে হোক, এরকম অ্যাসেট তার থাকলে, যেহেতু এখন 7 লক্ষ টাকা খরচ হয়, এরপরে পারিবারিক 1 মাসের খরচ সব মিলে 10 লক্ষ টাকা ক্যাশ যার থাকে, তাকে জীবনে 1 বার হজ করা কি ফরজ। আওয়াজ এখন ছোট হয়ে গেছে, হুজুর এটা তো বিশাল ব্যাপার। হিসাব করে দেখেন, আমি গত জুমায় বলেছি, ডাক্তারের কাছে রোগ গোপন করলে রোগী ভালো হয় না। আল্লাহর কাছে সম্পদ গোপন করা যায় না। যেই পরিমাণ সম্পদ আল্লাহ দিলেন, আল্লাহই জানে কার উপর হজ ফরজ হয়েছে। হিসাব করে দেখলে 90 ভাগ লোকের উপর হজ ফরজ। আল্লাহ অনেক সম্পদ আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা কি বলি? মেয়ে বিবাহ দিই নাই, ছেলের জন্য বউ আনি নাই, একটা ঘর রেডি করি নাই, অনেক কাজ বাকি, এখন করা যাবে না। অথবা এখনো যুবক, হজ করে এসে আবার হজ রক্ষা করতে পারবো কিনা, গুনাহ হয়ে যাবে।
করব বেশি করে পাপ, জীবনের শেষে চাইব মাপ, এটার নাম হজ। অর্থাৎ 80-90 বছর পরে যাব, তারপর মাপ চাইব না। হজ হচ্ছে যুবক অবস্থা। আল্লাহ প্রত্যেকটা নবীকে নবী বানিয়েছেন যুবক অবস্থায়, যাতে কঠিন কাজগুলো করা যায়। গত জুমায় বলেছিলাম না, হজ করতে গেলে কমপক্ষে 30 মাইল হাঁটতে হবে। এটা কি 80-90 বছরের বুড়ারা পারবে? খুব কষ্ট হবে। হুইল চেয়ারে প্লাস্টিকের চাউল দিয়ে ভাত খেলে মজা হবে নাকি ডাইরেক্ট চাউল খেলে? হুইল চেয়ারে হজ করা মানে প্লাস্টিকের চেয়ার দিয়ে, হুইল চেয়ার দিয়ে হজ করা মানে প্লাস্টিকের চাউল দিয়ে ভাত খাওয়া। তা আপনি যদি যুবক অবস্থায়, যে কারি সাহেব যুবক আছে অবস্থায় যদি ইয়ং বয়সে হজ যায়, তাহলে হেরা পাহাড় বলেন, উহুদ পাহাড় পরে সব কেন উঠতে পারবে, কোনো কষ্ট হবে না। যুবক, সেজন্য হজ করতে হবে যুবক অবস্থায়। এবার আপনি বললেন হুজুর করবো আস্তে ধীরে করবো আর কি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইয়ে দিলেন, কিছু মানুষ বলবে যে করবো আগামী বছর, পরের বছর। আল্লাহর হাবিব বলেছেন, মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল। এটা হচ্ছে ইবনে মাজার 2883 নম্বর হাদিস। হজ যার উপর ফরজ হয়েছে সে যেন যে বছর হজ ফরজ হয়েছে সে বছর হজ করতে যায়। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ। আগামী বছর আস্তে আস্তে সে কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে যেতে পারে না। অথবা অফাদ্দালা রাহিলা, তার যে টাকা পয়সা সম্পদ আছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, অথবা কোনো কারণে চলে গেল। অতারাজুল হাজা, কোন একটা কঠিন বিপদ এসে গেছে, তার জন্য আগামী বছর আজ যেতে পারে না। অথবা সরকারিভাবে আন্তর্জাতিকভাবে বাধাপ্রাপ্ত হয়ে যেতে পারে, হয় নাই করোনার সময়। রাসূল 5টি কারণ বলেছেন। 5 নম্বর কারণ হচ্ছে আগামী বছর আস্তে আস্তে কাবা শরীফের কি অবস্থা হয় তুমি জানো না। পৃথিবীতে 2বার কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল, অত আগামী বছর আস্তে আস্তে কাবা শরীফ চতুর্দিকে লকডাউন হয়ে যেতে পারে। তার মানে তুমি আগামী বছর হজ করবা গ্যারান্টি নাই, এই বছরে হজ করো। সুবহানাল্লাহ, আস্তে আস্তে বলি সুবহানাল্লাহ। ওই যে ভোল্টেজ কম, আওয়াজও কম হবে ইনশাআল্লাহ। এরপরে দেখছেন আপনারা কম বলতেছেন, আওয়াজ আর ফ্যান আর কমে যাচ্ছে। আপনাদের অবস্থার উপর কারণে বুঝতেছে, ওনারা কম তুলছে, আমিও আস্তে আস্তে কমাই দিই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি আগামী বছর করব এরকম অপেক্ষা করতে 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 আল্লাহ না করুক, সে যদি মারা যায়, হাদিসে কুদসি মানে যেটা আল্লাহর ভাষা, রাসূলের জবান দিয়ে বলেছেন, সেটাকে হাদিসে কুদসি বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির মাধ্যমে যে আগামী বছর হতে সে যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর ভাষার মাধ্যমে আল্লাহর অভিশাপ পড়ুক তার উপর, সে যদি হজ করতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আরো কঠিন করে বলেছেন, সে মারা যাক ইহুদি এবং নাসারা হয়ে। যেহেতু তার এত তৌফিক ছিল, সাধ্য ছিল, সামর্থ্য ছিল, সুস্থ ছিল, কিন্তু আল্লাহর করে আসে নাই। টাকা হলে সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, আর দেশের ভিতর কক্সবাজার যায় হানিমুন করার জন্য, শিক্ষা সফর করার জন্য। কিসের শিক্ষা সফর? সেখানে তো বালু সফর। অনেকে বলে কক্সবাজার বনভোজন, আমি বলছি সেখানে বনভোজন নয়, বালু ভোজন। সব বালু, ডানে বালু, বামে বালু, সামনে বালু, পিছনে বালু, এটা বনভোজন না। কি ভোজন? বালু ভোজন। টাকা হলে, পয়সা হলে যদি সফর করার ইচ্ছা হয়, তাহলে আল্লাহর ঘরে সফর করো, রসুলের ঘরে সফর করো। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় মজার সফর আর কি? বিয়ে করার সময় স্ত্রীকে বলো, তোমার 1 নম্বর চাহিদা পূরণ করব, তোমাকে নিয়ে হানিমুন করতে কাবা শরীফ যাব, মদিনা শরীফ যাব। এই অফার দিতে পারবো না? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ কিছু মুরব্বীরা বলছে, যুবকরা একেবারে বলতেছে না। ওরা তো বিয়ে করে ফেলছে, আপনারা তো বিয়ে করবেন নতুন করে, যুবকদের বলা দরকার ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে হজ না করে মারা গেলে সে কি হবে? ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায়। এরপরে 6 নম্বর, 1 নম্বর বলেছি ইসলামের ভিত্তি, 2 নম্বর বলেছি ফরজ বিধান,
3 নাম্বার বলেছি এই হজ ফরজ হওয়ার সাথে সাথে তাড়াতাড়ি করতে হবে। 4 নাম্বার বলেছি হজ তাড়াতাড়ি না করলে অপেক্ষা করতে 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 যে কোনো বিপদ হয়ে যেতে পারে। 5 হজ যদি না করে সে ইহুদি হয়ে দুনিয়া থেকে মারা যাবে অথবা আল্লাহর অভিশপ্ত হবে। 6 নাম্বার পৃথিবীতে যত আমল আছে সবচাইতে শ্রেষ্ঠ আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমালি আফজল, হে আল্লাহর রাসূল সবচাইতে শ্রেষ্ঠ আমল কি হতে পারে? আল্লাহর হাবিব বলেছেন আত-তারগীব ওয়া তারহিবের 1166 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন আফজলুল আমাল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুম্মা এরপরে কি? আল্লাহর হাবিব বলেছেন শ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর ঘরে বেড়াইতে যাওয়া, হজ করা। সুবহানাল্লাহ। 7 নাম্বার আল্লাহ রাসূল বলেছেন মান আতা হাজাল বাইত, বুখারী শরীফে রয়েছে হাদিসটি 1021 নম্বর হাদিস। রাসূল বলেছেন মান আতা হাজাল বাইত, রাবি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি আল্লাহর এই ঘর দেখতে আসলো, হজ করতে আসলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে আসলো সেখানে কোনো গুনাহ করে নাই, অন্যায় করে নাই, গালিগালাজ করে নাই। গালিগালাজ মানে বুঝেন তো, হজ কাফেলাকে মারে বোনের কাছে 14 গোষ্ঠী গালিগালাজ করে। একটু খানা যদি তার পেটের হয়, একটু যদি সবজিতে, একটু যদি খানা অসুবিধা হয়, একটু যদি বাসা দূরে হয়, দেখাবো বাংলাদেশে গিয়ে হজ কাফেলার একেবারে শিকড় তুলে ফেলবো, ফেসবুকে দিব, কত বাটফা। সুবহানাল্লাহ বলে নাকি নাউজুবিল্লাহ। অর্থাৎ যা ভাষায় ব্যবহার করা যায়, অনেক ভাষা আছে, অনেক দিকে হাজিরা মারামারি পর্যন্ত করে, কি জন্য? খানা একটু দুর্বল হয়েছে। তা আপনার খানা কি মেইন উদ্দেশ্য? তা আপনি এভাবে করে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন কেন? আপনি অ্যাগ্রেসিভ হবেন এটা আল্লাহ জানে, কারণ এটা খুব কষ্টের কাজ। আপনি এমন একটা মর্যাদার মানুষ, আপনি এসি ছাড়া চলতেন না, আপনার গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসে এসি। এখন আপনি সারাক্ষণ সূর্যের তাপের মধ্যে বসে আছেন, আপনার মাথা অবশ্যই হিট হয়ে গেল। আপনি কত মর্যাদাবান মানুষ, আপনার ডানে বামে সামনে পিছনে গার্ড থাকে, আর এখন আপনার আল্লাহর গোলাম হয়ে রাস্তায় হাঁটতেছেন পাগলের মতো। আপনার মাথা একটু গরম হবে জানি, এটা আমি জানি না, আল্লাহ জানে, রসুলও জানে। আপনি বিআইপি মানুষ, বিআইপি অনেক আপনার আগে ব্যবহার করতে হয়, বিআইপি, কিন্তু আপনি এখন আল্লাহর গোলাম। এখন আপনার কাছে খুব কষ্ট হচ্ছে, মেজাজ গরম হয়ে যাবে। সেজন্য আপনি কাফেলার উপর, মুআল্লিমের উপর সীমাহীন গরম দেখাবেন, আল্লাহ জানে। ১৩,০০০ বছর আগে আল্লাহ এবং রসুল বলেছেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, এই কঠিন সময়ও যারা কষ্ট করে গালিগালাজ করে না, সবর করে আল্লাহর গোলামের মতো মাথা নিচু করে ভদ্র হয়ে হজ করে আসে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা যেন মায়ের পেট থেকে নিষ্পাপ শিশু হিসাবে বের হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, কি সুন্দর ভাষা। মায়ের পেট থেকে বের হলে সন্তানের যেন কোনো গুনাহ থাকে না, হজ থেকে হজ করে আসার পরেও তার কোনো গুনাহ থাকে না, এমন হজ আল্লাহ কবুল করে। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু আমাদের দেশের লোকেরা করে হজ, এসে জনগণকে করে গজ, করে উমরা, এসে হয়ে যায় গুমরা। হজের পরে আরো অবস্থা পরিবর্তন হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে রওজাতে সালাম দিয়েছে, রওজা শরীফ থেকে আসার পরে, নবী পাক জায়গা থেকে আসার পরে মুখে দাড়ি পর্যন্ত রাখতে পারে না। এমন হাজি আছে না? আছে কি নাই? গিয়েছিল দাড়ি ছাড়া, আসছো দাড়ি ছাড়া। গিয়েছিল যেভাবে শয়তানি কুমন্ত্রণে, আসতো সেভাবে শয়তান। শয়তানকে বলে, শয়তান তোকে পাথর মারছি, কাঁদিস না বেড়া, রাগ করিস না, আল্লাহর হুকুম পালন করতে পাথর মারছি আর কি, কিন্তু যেভাবে প্লেনে তোমাকে পকেটে করে নিয়ে আসছিলাম বাংলাদেশে আবার নিয়ে যাব। হজের আগে যেমন বেনামাজি ছিলাম, হজের পরও বেনামাজি থাকবো, তুই রাগ করিস না বেড়া। হজের আগে যেমন মেহেদি অনুষ্ঠানে গান দিতাম, হজের পরও তোকে ঠিক রাখবো, গান দিব, অসুবিধা নেই, তুই শয়তানকে নারাজ করবো না তো। এমনি আনুষ্ঠানিকতায় পাথর মারতেছি, অথচ
শয়তানকে পাথর মারার সাথে সাথে তার একটা বিপ্লব হয়ে যেতে হবে। আমি কি করতেছি? শয়তানকে পাথর মারলাম। শয়তানকে পাথর মারতেছি কেন? সে শয়তান। আচ্ছা, শয়তান হয়েছে কেন? একটা সিজদা না দেওয়ার কারণে, ঠিক না? কি না দেওয়ার কারণে? কয়টা? একটা সিজদা না দেওয়ার কারণে সে শয়তান হয়েছে। ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। একটা সিজদা না দেওয়ার কারণে সে শয়তান হয়ে গেল। আর আপনি হাজী সাহেব সেই শয়তানকে পাথর মারলেন। ওখান থেকে এসে আপনি দিনে ফজরও সিজদা দিলেন না, জোহরও দিলেন না, আসরও দিলেন না, মাগরিবও দিলেন না, এশাইও দিলেন না। ফরজটা হিসাব করলে 17 রাকাত ফরজ, আপনি 34টা সিজদা দিলেন না। ওনাকে যেভাবে পাথর মেরেছে একটা সিজদা না দেওয়ার কারণে, আপনাকে 3 গুণ পাথর মারা দরকার। আপনি দিনে 34টা সিজদা আদায় করেন, ঠিক কিনা? ওই শয়তান বড় নাকি আমি শয়তান বড়? ও তো একটা সিজদা দেয় নাই, আমি তো দিনে 34টা সিজদা দিচ্ছি না। যেজন নামাজে পড়ে না সেই তো শয়তানের নানা। নামাজ যে পড়ে না সেই শয়তানের কি নানা? ডবল নামাজ, বাপ তো ডবল, নানা হলো 3 ডবল। 3 ডবল শয়তান হলো যে নামাজ পড়ে না। হজের আগেও তোমার পরিবর্তন যেমন ছিল, তোমার কাজ ধোঁকাবাজি করা, মিথ্যা বলা, প্রতারণা করা। হজ করার পরেও তোমার সেই পরিবর্তন হয় না আমল। আগের মতো ধোঁকাবাজ, আগের মতো সিটিংবাজ, আগের মতো তুমি একেবারে প্রতারক। হয়তো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হাতে তসবি নিলা, মুখে ঘুমটা দিছ, আর কর্মীদেরকে বলাই দিয়েছ আমার নেতা 100 রাকাত তাহাজ্জুদ না পড়ে দিন শুরু করেন। এরকম ধোঁকাবাজি করার জন্য তুমি হজ আর উমরা করো, শাহজালাল মাজারে গিয়ে জিয়ারত করো, কিন্তু বাস্তব তুমি হলা মুনাফিক, ঠিক কিনা বলেন? ওনার কোনো হজের দরকার নাই। সেজন্য যে সমস্ত হাজিরা পরিবর্তন হয় না, মনে করতে হবে তার হজ কবুল হয় না। হাদিসে আসে সে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আরশে আজিম থেকে জবাব আসে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোর কোনো লাব্বাইক নাই বেড়া, যা। মাতামুকা হারাম ওয়া মাশরাবুকা হারাম ওয়া মালবাসুকা হারাম। শরীরটা গঠন করেছো হারাম টাকা দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, প্লেন ভাড়া দিয়েছো হারাম টাকা, এহরামের কাপড় পরেছো হারাম টাকা, সব হারাম টাকা দিয়ে জনগণকে গস করে ওমরা করে গুমরা হয়ে যাবা। মানুষের টাকা দুর্নীতি করে 1000 কোটি টাকা বাংলাদেশের টাকা বিদেশ পাচার করে, সিন্ডিকেট করে জিনিসপত্র দাম বাড়ায়া 17 বছর ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে জনগণকে শেষ করে দিয়ে কিসের হজ তোমার? তোমার কোনো হজ কবুল হবে না। তোমার লাব্বাইক আমার দরবারে নাই, লা লাব্বাইকা ওয়ালা সাদাইক। আকাশ থেকে জবাব আসে আল্লাহু আকবার। না হলে হজ করার পরে মানুষ কেমনে জুলুম করে? হজ করার পরে মানুষ কেমনে পরিবর্তন না হয়? হজ করার পরে মানুষ কেমনে নামাজ ছাড়ে? হজ করার পরে মানুষ কেমনে বলে আমি এখন আছি কক্সবাজারে, অথচ আছে সে কদমতলিতে মোবাইল? এরকম মিথ্যা কথা বলে না? তার হজ কি হয় নাই? কবুল হয় না। হজ কবুল হইলে পরিবর্তন দেখা যাবে। আজান দিবে সে আর ঘরে থাকতে পারে না, দোকানে বসে থাকতে পারে না, সুদি লেনদেন করতে পারে না, সুদি ব্যাংকের সাথে তার যোগাযোগ হতে পারে না। হুজুর আপনি কি বলেন? সব ব্যাংক তো সমান। সোনালী ব্যাংক যেমন ব্যাংক, ইসলামী ব্যাংকও তেমন ব্যাংক, রূপালী ব্যাংক যেমন ব্যাংক, ইসলামী ব্যাংকও তেমন ব্যাংক। ব্যবধান কি? ব্যবধান হলো হিন্দুরাও পাঁঠা জবাই করে, মুসলমানরা ছাগল জবাই করে। ব্যবধান কি? মুসলমানরা বিসমিল্লাহ দিয়ে করে, হিন্দুরা ভগবানের নাম দিয়ে করে। মুসলমানরা আল্লাহর হুকুম পালন করে কোরবান করে, আর হিন্দুরা মাথা কাটি শেষ করে দেয় ভগবানকে খুশি করার জন্য। দুইটাই ছাগল, দুইটাই রক্ত প্রবাহিত হচ্ছে। নিয়তের কারণে, আমলের কারণে পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনার সব ব্যাংক, কিন্তু ওই ব্যাংকে জিজ্ঞাসা করেন আপনাদের সুদ কত, ওরা বলবে এত টাকা সুদ, এত টাকা লভ্যাংশ নিশ্চিত করে দিবে। আপনি যদি বলেন যাকাত দেন কিনা, বলেন যে না। কিন্তু ইসলাম ব্যাংক থেকে যদি জিজ্ঞাসা করেন, ওরা বলবো অবশ্যই আমরা হিসাব করে আগে যাকাত দিই, এবং আগে হিসাব করে পাই করে আমরা বলি না কত টাকা লাভ হবে। এটার নাম হলো ইসলাম। নিশ্চিত করে বলবে না কয় টাকা লাভ হবে, নিশ্চিত করে আপনার যাকাতের আদায় করবে। তাহলে এগুলো করার কারণে ছাগল যেমন মুসলমানরা কোরবানির দিন জবাই করলে হালাল হয়ে যায়, হিন্দুরা ভগবানের জন্য জবাই করলে এটা হারাম হয়ে যায়। একই জিনিস নিয়তের কারণে, তরিকার কারণে, সুন্নতি তরিকার কারণে হালাল এবং হারাম হয়ে যায়। অনুরূপভাবে আমার আমল, আপনার আমল রসুলের সুন্নত মতো হলে, ব্যাংকিং বলেন আর বিমা বলেন, সব কিছু আল্লাহর নবীর সুন্নত মতো হলে হালাল, না হয় কি হারাম।
আমলের কারণে, নিয়তের কারণে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা সন্তানের নাম ছিল হযরত যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির নাতির ঘরের পুতি যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফ তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার সাথে সাথে চিৎকার মেরে কাবা শরীফের উঠানের মধ্যে বেহুশ হয়ে গেলেন। হজ যাত্রীরা ওনাকে পানি দিয়ে হুশ করলেন। হুশ হওয়ার পরে তাকে বললেন, কাবা শরীফ তো বেহুশ হওয়ার জায়গা নয়, তুমি এখানে বেহুশ হয়ে গেলে কেন? তুমি তো রাসূলুল্লাহর রক্ত, আওলাদের রাসূল। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে বলেন, আমি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, নবীজির হাদিস আমার মনে পড়ে গেল, যাদের লাব্বাইক কবুল হয় আকাশ থেকে তাদের জন্য আবার আল্লাহ লাব্বাইক বলে জবাব দে। ও আমার হাজিব, তুমি তোমার বাড়ি ঘর ছেড়েছো, তোমার আত্মীয় স্বজন ফেলে এসে লক্ষ কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার ঘরে মেহমান হয়েছে। তোমার লাব্বাইক আমার পছন্দ হয়েছে। তুমি যেমন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজিরা দিয়েছো, আমি আল্লাহর শাজিম থেকে তোমার লাব্বাইকের জবাব দিয়ে আবারও বললাম লাব্বাইক ওয়া সাদাইক। ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতক্ষণ আল্লাহর লাব্বাইক শুনবো না ততক্ষণ আমার কলিজা ঠান্ডা হবে না। আমি আমার আল্লাহর লাব্বাইকটা শুনতে চাই। আমার আল্লাহ কি লাব্বাইক বলে নাকি লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা রে? ওরে যাইনাল, তোমার কোনো হজ কবুল নাই, তোমার কোনো উমরা কবুল নাই, এই কথা শুনবো কিনা সেই ভয়ে আমি বেহুশ হয়ে গেলাম। আমি যতক্ষণ আমার আল্লাহর পক্ষ থেকে লাব্বাইকের জবাব শুনবো না ততক্ষণ আমার মন শান্তি হবে না। আল্লাহু আকবার। আওলাদ রাসূল, রাসূলের নাতির ঘরের প্রতি কেমন ঈমান, কেমন মজবুত আল্লাহর ভক্তি শ্রদ্ধা। কারণ বান্দা যখন কাবা শরীফ তাওয়াফ করে কাফনের কাপড় তার শরীরে রাখতে হয়। মানুষ যখন মারা যায় কাফনের কাপড়ের মধ্যে কোনো সিলাই থাকে নাকি? বলেন, কাফনের কাপড় সাদা না কালো? সবাই জবাব দিয়ে বলুন, কালো না সাদা? কাফনের কাপড় যেমন সাদা রং, হাজিদের এহরামও সাদা রং। কাফনের কাপড়ে যেমন সিলাই নাই, হাজিদের এহরামের কাপড়ে কোনো সিলাই নাই। তার অর্থ হলো একজন মানুষ মারা গেলে আত্মীয় স্বজন ছেলেরা, আত্মীয় স্বজনরা গোসল করাইয়া এহরামে কাফনের কাপড়টা পরাইয়া দিবে। কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে আত্মীয় স্বজন যত মানুষ হাজির হয়েছে সবাইকে বলে, আমি আমার আব্বার বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, আমি আমার আব্বার পক্ষ থেকে তোমাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে হাজির হয়েছি। দীর্ঘদিন আমার আব্বা এখানে বড় হয়েছে, আমার আব্বা এখানে মানুষ হয়েছে। আপনাদের সাথে কথাবার্তায় কোনো আচরণ যদি কষ্ট দিয়ে থাকে আমার আব্বাকে সবাই মাফ করে দেন। সুবহানাল্লাহ। বাবার পক্ষ থেকে ছেলে ক্ষমা চাই, লোকেরা বলে ক্ষমা করে দিলাম। আর কেউ যদি বলে আমি 50,000 টাকা পাই মাফ করব না, রাসূলের হাদিস হলো, আমার বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষ যদি বলে আমি হক পাই আমি মাফ করব না, তাহলে আত্মীয় স্বজনের 1 নাম্বার দায়িত্ব হলো ওই বান্দার হক আদায় করা। নামাজ রোজা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারেন, কিন্তু পরের হক আল্লাহ মাফ করবেন। জানাজার মাঠে বলে দেওয়া আমার আব্বার দায়িত্ব আমি নিয়েছি, কেউ আমার আব্বা থেকে টাকা পেলে বলেন আমার আব্বার হক আমি আদায় করব, এটা বলে দিতে হবে। সম্পদের বাবা যে সম্পদ রেখে গেলেন ওই সম্পদ বিক্রি করে আল্লাহর কসম মেজবানি দেওয়ার নাম ইসলাম নয়, ফাতিহা দেওয়ার নাম ইসলাম নয়। জানাজার মাঠে মারামারি দিয়ে বল আগে ফাতিহা কোন দিন, এ সবাই দাঁড়া ফাতিহার দিন ঠিক করা আগে। আমাদের চট্টগ্রামে খানার জন্য এত পাগল, ফাতিহা ঠিক না করলে জানাজা হয় না। অনেক সময় আত্মীয় স্বজন আগে বসে যায় ফাতিহা ঠিক করার জন্য। কোন দিন ফাতিহা হবে, খাবারটা কোন দিন হবে আগে বল, গরু হবে নাকি মহিষ হবে? কিন্তু ইসলামে এটা নাই। ইসলাম বলছে আগে মুর্দার কোনো খরচদার আছে কিনা দেখো, কেউ টাকা পাবে কিনা, আগে এটা আদায় করো।
কারণ কেউ যদি টাকা পায়, হক পায়, এগুলো মাফ হবে না। আল্লাহর কসম, ও আমাকে ওয়াবি ডাকবেন আমি জানি, আল্লাহর কসম একটা ফাতিহা না দিলেও সে জাহান্নামে যাবে, কোনো হাদিস নাই, কিন্তু কর্জ না দিলে অবশ্যই জাহান্নামে যাবেই যাবে। এতগুলো সম্পদ, কোটি টাকার সম্পদ। গত সপ্তাহের আগের সপ্তাহে আমার নিজের বাস্তব দেখেছি। আমার শ্বশুর বাড়ির একজন লোক গরিব, আমি গেলে উনি আমাকে সালাম দিত কিছু হাদিয়া পাওয়ার জন্য। আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে মসজিদের মিম্বারে বলতেছি, আল্লাহ সাক্ষী, ফেরেশতা লিখতেছে, আমি তাকে কিছু খুশি করতাম, টাকা পয়সা দিতাম। সে বলতো আমার ছেলেরা আমাকে টাকা পয়সা দেন। গত 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে লোকটি মারা গেছে। মারা যাওয়ার পরে এক ছেলে বলতেছে আমি গরু দেবো, আরেক ছেলে বলতেছে আমি ছাগল দেবো, আরেক ছেলে বলতেছে আমি মোষ দেবো। 4 লক্ষ টাকা খরচ করে তার জানাজা পড়ায়, তার ফাতিহা দিয়েছে, এই গত সপ্তাহের আগের সপ্তাহ। অথচ এই ছেলেরা বাপকে খানা খেতে দেয় নাই, বাপ মানুষের কাছে ভিক্ষা করে করে খাইছে, জিন্দা অবস্থায় টাকা পয়সা দেয় নাই, বাবার খাবার দেয় নাই। কি কষ্ট যে পেয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে খাইতে এরকম। কিন্তু মারা যাওয়ার পরে যে খুশি, ছেলেরা 4 লক্ষ টাকা করে মেজবান দিয়েছে। সেই মেজবানি না দিলে বলে ওয়াবি, মেজবানি দিলে বলে খাঁটি সুন্নি। এটা কি ওয়াবি সুন্নির মানদণ্ড হতে পারে? এটা আমাদের মুখে একটা গালি শিখাই দিয়েছে কিছু মানুষরা। মেজবান ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। দেন, আপনি যদি খুশি মনে দিতে চান দেন, কিন্তু মুর্দার টাকা থেকে মানুষ থেকে চাঁদা করে জোর করে ফাতিয়ে দেওয়ার কোথায় পাইছেন? এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, নফল নয়। হাজার ওয়াবি বললো ওয়াবি, কোরআন হাদিস মানার জন্য। অথচ খরচ আদায় করা কি ছিল বলেন না? কি ফরজ। যতদিন পর্যন্ত খরচ আদায় করবে না ততদিন কবরে শান্তি পাবে না। আজকে আমাদের ইমাম সাহেবরা অনেকজনে আর্টিফিশিয়াল হয়ে গেছে, বলে না আপনি জান্নাতি নারী, সোজা জান্নাতে চলে যাবেন। এটা তো আমাদের হুজুরের মতো কেউ হুজুররা বলে। আপনি যেভাবে ধর্মের কাজ করেন, আপনার মতো ভালো মানুষ তো পৃথিবীতে নেই। আপনি কওমি জননী, কেউ মা ডাকে, কেউ জান্নাতি বলে। কিন্তু সাহস থাকলে হক কথা বলতে হবে। আওলাদে রসুল আন্দর কিল্লা শাহী জামে মসজিদের খতিব ছিলেন সৈয়দ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই। এরশাদ সরকার যখন প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট থাকা অবস্থায় আওলাদে রসুলের সাথে দেখা করতে আসছেন। আওলাদে রসুল আন্দর কিল্লা শাহী জামে মসজিদের খতিব সাহেব এরশাদ সরকার যখন দেখা করতে আসে, তখন তিনি প্রেসিডেন্ট কত পাওয়ার ছিল। প্রথমে তার গলায় হাত দিয়ে স্বর্ণ চেইনটা টান মেরে বললেন, আওলাদে রসুলের সাথে দেখা করবা, গলায় স্বর্ণ চেইন কেন? পুরুষের জন্য চেইন পরা হারাম। আল্লাহু আকবার। সাহসী আলেম হতে হবে, হক কথা বলতে হবে মিম্বারে সবখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জানাজার নামাজ পড়ালে বলতেন এই লোক থেকে কেউ টাকা পাবে কিনা। যদি কেউ টাকা পায় রাসূল জানাজা পড়াতেন না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ হক আদায় করবে না ততক্ষণ কি পড়াবো না? জানাজা পড়াবো। এক ব্যক্তি রাসূলুল্লাহর সামনে জানাজা হচ্ছে, হকওয়ালা বলতেন আমি হক পাবো, রাসূল বলে জানাজা পড়াবো না। তার একটা ভাই বলতেছে হুজুর আমি দায়িত্ব নিলাম। রাসূল বলে তুমি দায়িত্ব নিয়েছো? হ্যাঁ, তাহলে আমি জানাজা পড়াইতে পারি। আল্লাহ নবী জানাজা পড়াইয়া দিলেন। 1 মাস পরে বললেন তুমি কি তোমার ভাইয়ের হক আদায় করেছো? হুজুর এখনো পারি নাই। রহমতের নবী চেহারা কালো করে ফেললেন আর বললেন তোমার ভাইয়ের কঠিন আযাব চলতেছে, তুমি তাড়াতাড়ি হক আদায় করো। 2য় মাস বলে আবার বললেন আদায় করেছো নাকি? বলে করি নাই। আল্লাহর হাবিব বলেন খুব আযাবে আছে। 3য় মাস হক আদায় করার পরে নবীজি মুস্কি হেসে বলে তার ভাইকে বুকে নিয়ে বলেন তোমার ভাইয়ের আযাব আল্লাহ এখন মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। 1 নম্বর হচ্ছে হক আদায় করা। ইমাম সাহেবকে জানাজায় দাঁড়িয়ে বলতে হবে এই লোককে কেউ হক পাবে কিনা, হক পেলে আগে হক আদায় করো, তারপর আমি জানাজা পড়াবো। এরকম সাহসী ইমাম দরকার, মানুষ পূজার ইমামত দরকার নাই। এরকম হক কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওলামা ইকরামদের উচিত জানাজার মাঠে ডাক দিয়েও বলা কেউ হক পাবে কিনা। আল্লাহ মাফ করবে না হকটা। আমার বন্ধুগণ, এহরামের কাপড় পরায়াম, কাফনের কাপড় পরায়াম, বাবার পক্ষ থেকে সন্তান ক্ষমা চায়, বাবা ক্ষমা চায়, ভাই ক্ষমা চায়, এটার নাম হলো মৃত্যুর বিছানা, ঠিক কিনা? আর হজ হলো ওই কাফনের কাপড়টা এহরামের কাপড় নাম দিয়ে নিজে পড়া, নিজে পড়ে আল্লাহর ধরে ধরে বলা আল্লাহ
আমি মারা গেলে। আল্লাহু আকবার। দেখছেন হজের মাহাত্ম্য। মৃত্যুর পরে ইহরামের কাফনের কাপড় যেটা পরাবে, জিন্দা অবস্থায় সেই কাফনের কাপড় নিজে পরে, সিলাইবিহীন সাদা কাপড় পরে নিজে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমি আমার কাফনে কাপড় পরে ফেলেছি, আমি এখন লাশ হয়ে গেছি, আমি এখন ক্ষমা চাইতেছি, তুমি আমাকে মাফ করো। সে হাজে কি আবার অন্যায় করতে পারে? আমার বন্ধুগণ, 7টা চক্কর দিতে হয়। কাবা শরীফে কয়টা তাওয়াফ করতে হয় বলেন? কয়টা? 7 তাওয়াফের মাহাত্ম্য হলো, আমার জীবন শুরু হয়েছে 7 দিনে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, জুমাবার। এই 7 দিনের জন্য 7টে তাওয়াফ করলাম। প্রথম তাওয়াফে আমার জীবনে যত শনিবার আছে ওয়াদা করতেছি আমি আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না। দ্বিতীয় তাওয়াফে আমার রবিবারের জন্য ওয়াদা, তৃতীয় তাওয়াফে আমার সোমবারের জন্য ওয়াদা, পঞ্চম তাওয়াফে মঙ্গলবারের জন্য ওয়াদা, ষষ্ঠ তাওয়াফে বুধবারের জন্য ওয়াদা, সপ্তম তাওয়াফে এভাবে করে 7 দিনের জন্য 7টা তাওয়াফ আল্লাহ নির্ধারণ করে দিলেন। 7 দিনে মাস হয়, মাসের পরে বছর, বছরের পরে কবর। একজন মানুষ 7 দিনের জন্য ওয়াদাবদ্ধ হয়ে আবার কেমনে গুনাহ করতে পারে? মনে করতে হবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা? হজের ফরজ হলো 3টা। কয়টা? আরো জোরে। 1 নাম্বার হলো ইহরামের কাপড় পরা। বুঝে থাকলে বলুন, ইহরামের কাপড় সেটা কিসের কাপড়? কাফনের কাপড়। বলেন কিসের কাপড়? 2 নাম্বার হলো তাওয়াফ করা। এবার মাহাত্ম্য বুঝছেননি? 3 নাম্বার হলো আরাফাতে যাওয়া। আল্লাহর হাবিব বলেছেন, আল হাজ্জু আরাফা, বান্দা তুমি আরাফাতে যাও, তোমার হজ কবুল হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে শ্রীলঙ্কা পাঠালেন জান্নাত থেকে, হাওয়াকে জিদ্দা পাঠালেন জান্নাত থেকে। হাওয়া এবং আদম দুইজনে একই পৃথিবীর ইতিহাসে ছিল। হাওয়া কানতেছে আল্লাহর দরবারে, আদমও কানতেছেন আল্লাহর দরবারে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, জুলুম করেছি নিজের উপর, মাফ করে দাও। তুমি দয়া করে আমার উপরে এহসান করো। তুমি যদি ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব। দুইজনে কানতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের নাম, কিতাবের লেখক হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আদম নবী লাগাতার 350 বছর কেঁদেছেন। কয় বছর? 350 বছর কেঁদে শ্রীলঙ্কা থেকে হাঁটতে 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 আরাফাতে চলে আসলেন। চোখ দিয়ে পানি পড়ল, একটিবারও মাথা তুললেন না। বেয়াদবি করেছি, অন্যায় করেছি, সেজন্য তওবা করতেছে। চোখের পানি শেষ হয়ে গেল, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হলো, রক্ত শেষ হয়ে গেল, পুষ পড়া শুরু হয়ে গেল। আল্লাহর দরবারে কাঁদতেছেন। ভুল কয়টা? একটা ভুলের জন্য 350 বছর কেঁদে আরাফাতে চলে গেলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতে চলে গেলেন। দুইজন আরাফাতে একজনের সাথে একজন দেখা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা ফাযতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। আমার বান্দারা, তোমরা যখন আরাফাতের ময়দানে পৌঁছে যাও, আল্লাহকে স্মরণ করো আর চোখের পানি ফেলে বলো, আল্লাহ যে বাবু হোক আরাফাতে আসেছি, আরাফাতে আসলেই পরে তুমি খুশি হয়ে যাও। আরাফা শব্দ অর্থ হলো পরিচয় হওয়া। আদম এবং হাওয়া দুইজন পরিচিত হলেন, মিললেন, দেখা হলেন আরাফাতের ময়দানে। সেটাই হবে কিয়ামতের ময়দান। আল্লাহ যেন জানিয়ে দেন, আমার বান্দারা তুমি কিয়ামতের ময়দানে মুক্তি পাওয়ার জন্য আরাফাতে হাজির হও। আল্লাহকে বলো, আল্লাহ এই মাঠে কিয়ামত হবে, এই মাঠে আমার বিচার হবে, এই মাঠে আমার জান্নাত জাহান্নাম ফয়সালা হবে। ও মুনিব, দুনিয়ায় থাকতে সেই মাঠে আসছি, আরাফাতের মাঠে। এই মাঠে চোখের পানি ফেলে ফেলে তওবা করতেছি। আমার বাবা আদম যেমন তওবা করেছিল, আমার মা হাওয়া যেমন তওবা করেছিল, আমিও সেই আদম এবং হাওয়ার সন্তান আরাফাতে হাজিরা দিয়েছি। আরাফাতে তোমার দরবারে তওবা করতেছি। তুমি যেমন আদম হাওয়ার তওবা কবুল করেছিলে, আরাফাতে আমার তওবা
তওবা কবুল করে নাও। আদম হাওয়াকে যেমন জান্নাত থেকে বের করে দেওয়ার পরে আবারও জান্নাতি ঘোষণা করেছিল এই আরাফাতের ময়দানে, আমি বান্দাকে তুমি জান্নাতি হিসাবে আরাফাতে কবুল করে না। আল্লাহু আকবার। এটার নাম হজ। হজ শুধু আনুষ্ঠানিকতার নাম নয়, হজ শুধু মানুষকে দেখানোর নাম নয়, হজ মানে বিশাল মাহাত্ম্য। আমার বন্ধুগণ, তিনটা ফরজ, ইহরাম বাঁধা ফরজ, তাওয়াফ করা ফরজ, উকুফ আরাফা ফরজ। এই তিনটা ফরজ আদায় করে আপনাকে আল্লাহর প্রিয় জান্নাতি হয়ে যেতে হবে। আরাফা শেষ করলেন, তাওয়াফ শেষ করলেন, তাওয়াফ শেষ করার পরে আপনাকে সাফা মারওয়া সাই করতে হবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একজন বান্দি বিবি হাজেরা সন্তানকে এক জায়গায় রাখলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সন্তান যখন পানি পাচ্ছে না, পানি পানি করে চিৎকার করতেছে, মা সন্তানের পানির জন্য সাফা পাহাড়ে দৌড় দিলেন। সাফা পাহাড়ে উঠে সন্তানকে দেখা যাচ্ছে, আবার চিন্তা করলেন এখানে তো পানি না, ওই পাহাড়ে থাকতে পারে। মা মারওয়া পাহাড়ে উঠলেন, আবার পাহাড়ের ওই কিনারে গেলেন না, আমার সন্তানকে যদি না দেখি বাঘে খেয়ে ফেলে। সেই জন্য পাহাড়ের অর্ধেক উঠে আবার মন মানে না, সন্তানকে দেখে আসে। একবার দুইবার নয়, 7 বার দৌড়াদৌড়ি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের চোখ থেকে পানি দেখে আবার আল্লাহর আরশ আজিম খুশি হয়ে গেল। আল্লাহ বললেন, হাজারা চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। হাজারা চোখ দিয়ে পানি পড়তে না পড়তে আমি রাব্বুল আলামিন সন্তানের পায়ের নিচ দিয়ে জমজমের পানি বের করে দিয়েছি। মা কেন এত দামি, মা কেন এত দামি, কেউ তো জানে না। জানতো যদি কোরআন হাদিস একটু পড়তো না। মা কত দামি। কোন মা যদি সন্তানের জন্য চোখের পানি বের করে দেয়, আল্লাহ আবার সন্তানকে বিপদ মুক্ত করে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তানকে কঠিন সমস্যা থেকে সমাধান করে দাও। মা জননীর চোখ দিয়ে পানি বের হতে না হতে আমার আল্লাহর আরশ আজিম প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ বলেন, মায়ের চোখ দিয়ে পানি বের হলে সন্তানের পা দিয়ে আল্লাহ জমজম বের করে দে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। ও আমার ভাইরা, সাফা মারওয়া এই সাই করাটা আল্লাহ ওয়াজিব করে দিলেন। আল্লাহ বলেন, মাতা এবং পুত্রের একটা স্মৃতি সাফা মারওয়াতে আছে। তোমরা যখন হজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সাফা মারওয়া সাই করো, মা এবং ছেলের স্মৃতিগুলো তোমরা তস্করা করো, স্মরণ করো। আমি রাব্বুল আলামিন মায়ের চোখের পানি দিয়ে সন্তানের পা দিয়ে জমজম বের করে দিয়েছি। হজে থেকে গিয়ে মায়ের কদম ধরো, মাকে রাজি করো। তোমার মাও যদি তোমার জন্য কান্না করে, তোমাকেও আল্লাহ জগৎ বাঁচা নেতা বানায়া দিবে। সুবহানাল্লাহ। মায়ের এত দাম, অনেক দাম। সেজন্য সাফা মারওয়া সাই করার জন্য একটা মহিলার দৌড়ানি আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দেন। ও আল্লাহ, হজ করেছি, সাফা মারওয়া সাই করেছি, মানুষ হিসাবে ভুল হয়ে যেতে পারে। আল্লাহ বলেন, তাড়াতাড়ি একটা ছাগল জবাই করো, দুম্বা দাও, দম দাও। এই দম দেওয়ার সাথে সাথে আবার আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, দম দিলাম, আবার কি করতে হবে? আল্লাহ বলেন, মাথার চুলগুলো ফেলাইয়া দাও। আল্লাহ হজের সাথে চুল ফেলানোর সাথে কি সম্পর্ক? তার অর্থ হলো, এই চুলের জন্য মানুষ কত লক্ষ টাকা খরচ করে, শ্যাম্পু ব্যবহার করে, কত প্রসাধনী ব্যবহার করে। কালকে চশমার দোকানে গেলাম, চশমার দোকানের অনেক জিনিস রয়েছে, সুখে ভিতর ঢুকাইয়া দেখি পানি নাকি কি একটু বের হয়েছে। আমি আগে চিনতাম না, কালকে দেখেছি। মানুষ সৌন্দর্য রক্ষার জন্য কত কোটি টাকা খরচ করে চুলকে সাজানোর জন্য। আল্লাহ বলেন, যে চুলকে সাজানোর জন্য এত কিছু করেছ, তোমার সমস্ত সৌন্দর্য বিলীন করে দাও। এই চুলগুলো ফেলে দিয়ে পাগলের মতো হয়ে যাও, প্রমাণ করো আমি আল্লাহর পাগল। আল্লাহু আকবার। আমি আল্লাহর পাগল, আমি আমার সৌন্দর্য চাই না, আমার সবকিছু বিলীন করে দিই। ও বান্দা, তোমার কোটি টাকা আছে, 10-20 হাজার টাকা করে তুমি জামা কিনো, পাঞ্জাবি কিনো,
দামি দামি কাপড় পরো, তুমি আল্লাহর ঘরে এসে বলো আমি আল্লাহর পাগল, আবার সমস্ত কাপড় সমস্ত সৌন্দর্য বিলীন করে দিলাম, আমি কাফনের কাপড় পরে নিলাম। তোমার সব টাকা রাখো, কোনো অহংকার এখানে চলবে না। কাফনের কাপড় শরীর ঢুকাইয়ে দাও, সবাই এক হয়ে যাও। আল্লাহু আকবার। কাবা শরীফ এক, মদিনা শরীফ এক, রসুল এক, তুমি এক হয়ে যাও। পৃথিবীতে যত মুসলমান আছে সব মুসলমানের কাপড় কয়টা? একটা। হজের মধ্যে সকলের কাপড় কি? সাদা, এক রকম। কোনো ভিন্ন কাপড় কেউ পরলে হজ কবুল হবে না। সবাই এক, স্লোগান এক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, স্লোগান এক, কাপড় এক, সব এক। আপনি মনে করছেন হজ একটা পিকনিক অনুষ্ঠান? বাংলাদেশের এক বেয়াদব মন্ত্রিত্ব অবস্থায় বলেছিল হজ হচ্ছে একটা পিকনিক। রাসূলুল্লাহ নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলে আগে বলেন, রাসূলুল্লাহ পৃথিবীর মানুষ থেকে টাকা ইনকাম করার জন্য হজের বিধান করেছেন। মানুষরা যাতে পৃথিবী থেকে মক্কা শরীফে গিয়ে টাকাগুলো দেয়, মদিনা শরীফে টাকাগুলো দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আব্দুল লতিফ সিদ্দিকী নামক এক মন্ত্রী ছিল, যেদিন একথা বলেছে সাথে সাথে বাংলাদেশের কোটি কোটি মানুষ প্রতিবাদ করেছে। তখন তাকে মন্ত্রিত্ব থেকে বিদায় করে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ বলেন। হজ নিয়ে কোনো তামাশা করা যাবে না। হজ এসে বিশাল এক মাহাত্ম্য, বিশাল এক ইবাদত, বিশাল এক সেখানে গাম্ভীর্যতা রয়েছে। একটা হজ করলে মানুষদের কি পরিবর্তন হয়ে যায়। চুল ফেলাইয়ে দাও, সাদা কাপড় পরম, তোমার আমিত্ব নষ্ট করে দাও, তুমি একবারে পাগলের মতো হয়ে যাও। দুনিয়ার শৌর্য বীর্য ক্ষমতা সব পায়ের নিচে দাও, তুমি এখন আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর হাবিব এবার বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি ভালো রেজাল্ট করে মাদ্রাসা স্কুল কর্তৃপক্ষ তাকে পুরস্কার দেয়, 1 নাম্বার 2 নাম্বার পুরস্কার দেয় কিনা? আমি রব্বুল আলামিন নবীর জবানে যে ঘোষণা করলাম, যারা এরকম হজ করতে পারে তাদের পুরস্কার হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলিয়েন না, কারণ আমরা হজ যেতে পারতেছি না, সে সুবহানাল্লাহ বলতেছি না। নিয়ত করে সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ, সরাসরি জান্নাত। ওই যে বলেছিলাম আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য শর্ট কোর্স, লং কোর্স, মিডল কোর্স। একটা ওষুধ হচ্ছে 7 দিন খাবেন, অ্যান্টিবায়োটিক, রোগ ভালো হয়ে যাবে। আরেকটা ওষুধ হচ্ছে 1 মাস খাবেন, রোগ ভালো হবে। আরেকটা ওষুধ হচ্ছে লাগাতার চলবে, ডায়াবেটিস ওষুধ লাগাতার চলবে, গ্যাস্ট্রিক লাগাতার চলবে, চলে কিনা? কিন্তু আপনি হার্ট ভেঙেছেন, আপনার ওষুধ হচ্ছে 1 মাস, আর আপনার মারাত্মক কঠিন বিপদ হয়েছে, আপনাকে অ্যান্টিবায়োটিক 1 সপ্তাহ। হজ হলো 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিক, 1 সপ্তাহে আপনি জান্নাতে হয়ে গেলেন। রোজা হলো মিডল কোর্স, 30 দিনে আপনি জান্নাতে হয়ে গেলেন। নামাজ হলো লং কোর্স, জীবন আজীবন করতে হবে। সুবহানাল্লাহ। এগুলোর মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে প্রত্যেকটা মসজিদ হলো কাবা শরীফের শাখা। যে সমস্ত বান্দারা হজে যেতে পারে নাই তারা বলবে আল্লাহ হজে যেতে পারি নাই, তোমার কাবার শাখা মসজিদে আসছি। শাখা অফিসে থাকলে, যারা শাখা অফিসে চাকরি করে জীবনে একবার হলো তারা ব্রাঞ্চে যেতে, মূল শাখায়, মূল হেড অফিসে যেতে পারে। যারা শাখা অফিসে দোয়া করে আল্লাহ শাখা অফিসে তো 30 বছর নামাজ পড়েছি, হেড অফিসে একবার নিয়ে যাও। আল্লাহ বলেন তুমি শাখা অফিসে হাজির হয়েছো, আমি তোমাকে হেড অফিসে নিয়ে যাবো। এই আল্লাহু আকবার বলেন। অনেক চমৎকার ঘটনা। টাকা পয়সা সারা আল্লাহর কাছে কানতে কানতে মুসি জুতা সিলাই করে, কিতাব আসছে সেই মুসি হজের কথা শুনে পাগল হয়ে গেল। আবার নিয়ত করলেন আমি দিনের বেলায় মুসির কাজ করব, জুতা সেলাই করব। সিরিয়ার আলী ইবনে মুগাফফাল, কথাটা বলে শেষ করতেছি। দিনের বেলায় জুতা সেলাই করব পরিবার চলার জন্য, রাতের বেলায় এক্সট্রা 3 ঘন্টা জুতায় সেলাই করব, রাতের টাকা দিয়ে আমি জমাইয়া হজ করব। সুবহানাল্লাহ। এরকম 2-4 বছর রাত্রে কাজ করেছে শুধু হজ করার জন্য, রাতের টাকা দিয়ে। বিশাল এমন হয়ে গেল হজে যাবেন, এমন সময় হজে যাবে, কিন্তু হজে যাওয়ার আগে শুনতে পেলেন তার প্রতিবেশীর একজন লোক খুবই অভাবে আছে, 2-4 দিন পর্যন্ত খানা খাই নাই। গাধার মাংস দিয়ে তারা ভাত খাইতেছে, মরা মাংস দিয়ে। এবার তার স্ত্রী তাকে বলল আমার জন্য বাজার থেকে মাংস নিয়ে আসো। বাজারে খুঁজেও পেল না, কিন্তু ঘরে যখন প্রতিবেশীর ঘরে মাংসের সুগন্ধি পেল, তার কাছে গিয়ে বলতেছে আমার স্ত্রীর জন্য একবারে মাংস দাও। বলে স্ত্রীর জন্য মাংস দেওয়া যাবে না, কারণ আমি জানি তুমি ভালো মানুষ, তোমাকে হারাম খাবার দেওয়া যাবে না, এটা হারাম খাবার, মরা গুস্ত।
কেন মরা গুস্ত? বলে আমার ছেলেরা 3 দিন না কেউ উপবাসে মারা যাচ্ছে, আমি মরা গুস্ত ডাস্টবিন থেকে নিয়ে খাওয়াইছি। কথাটা শুনতে ওই মুসি যত টাকা জমা করেছিল সব টাকা দিয়ে হজে না গিয়ে পরিবারের ওই ভাইকে বাজার করে দিল, গুস্ত কিনে দিল বাজার থেকে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হজ করতে পারে নাই। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে লেখা আছে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম বুখারীর উস্তাদ, তিনি হজ করে রওজা শরীফের পাশে হঠাৎ তার ঘুম এসে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন 2 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। একজন অপরজনকে বলেন এবার হজ কয়জন? বলে 6 লাখ। 6 লাখের হজ কবুল হয়েছে। বলে কারো হজ কবুল হইতো না, একজনের উসিলা আল্লাহ সবার হজ কবুল করেছে। আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্ন দেখলেন কে সে? বলে সিরিয়ার আলী ইবনে মুগাফফাল, ওনার কারণে আল্লাহ সবার হজ কবুল করেছে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি, তিনি মক্কা শরীফ থেকে, তার বাড়ি হলো ইরাকে, ইরাকে না গিয়ে সিরিয়ায় চলে গেলেন। সবার খোঁজ খবর নিয়ে আলী ইবনে মুগাফফালের করে গেলেন। ও আলী রে, তুমি আবার হজে গেছো? বলে হজে যেতে পারি নাই। তুমি কি কাজ করো? আমি মুসি। দিনের বেলায় কাজ করি, জুতা সিলাই, পরিবারের খরচ বহন করার জন্য, রাত্রে জুতা সিলাই হজ করার জন্য, কিন্তু পারি নাই। সব ঘটনা বললেন। আলী বলেন এবার আমি হজে যেতে পারি না, কিন্তু হাজিরা এসে বলে আপনাকে তাওয়াফ করার সময় দেখেছি, আপনাকে মিনায় দেখেছি, আপনাকে মুজদালিফায় দেখেছি। কি বলেন আপনি হজে যান না? আমি তো নিজে দেখেছি। আলী বলেন আমি হজ করতে পারি নাই। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ বিন মুবারক বলেন আমি সরাসরি নবীর রওজাতে স্বপ্ন দেখেছি, আপনার উসিলায় আল্লাহ সকলের হজ কবুল করেছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, প্রত্যেক বছর হজ করতে পারবেন কথা নাই, কিন্তু গরিবের মুখে হাসি ফোটান, মসজিদে দান করুন, মাদ্রাসায় দান করুন, ইবাদত করুন। 1 বছর হজ করে হলো, বাকি বছর অন্য টাকা দিয়ে গরিবের মেয়ে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন। অসহায় মেডিকেলে গিয়ে হাসপাতাল রোগীদেরকে দেখেন, অনেকজন চিকিৎসা করতে পারতেছে না, তাদের অবস্থা ভালো করলে আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার।